শুরুটা হয় এক অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে। রাত তখন প্রায় 2টা। শহরের এক নির্জন গলিতে দাঁড়িয়ে আছে একজন অচেনা মানুষ। কালো পোশাক, মাথা নিচু, হাতে একটি ছোট কুরআন শরীফ। গলির এক প্রান্তে একটি মসজিদের সামনে দাঁড়িয়ে আছে সে। পাহারাদার ভেবে একজন ভিখারি বলে উঠল, ভাই, আপনি এখানে কি করেন রাতে? লোকটি কিছু বলে না, শুধু বলে, আমি আল্লাহর জন্য অপেক্ষা করি। ভিখারি বুঝে না কথার মানে, সে চলে যায়। পরদিন ভোরে মসজিদের ইমাম সাহেব দেখলেন মসজিদের বারান্দায় কালো কাপড়া লোকটি বসে আছে। তার চোখ লাল, মনে হয় সারা রাত কেঁদেছেন। ইমাম সাহেব বললেন, ভাই, আপনি কে? এখানে কেন? লোকটি নিচু গলায় বলল, আমি এক পাপী মানুষ। আমার জীবনে এমন পাপ করেছি যা মুখে বলা যায় না, কিন্তু আজ 3 দিন হলো আমি মসজিদের দরজায় বসে আছি। আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন, তাহলে আমি নতুন জীবন শুরু করব। ইমাম সাহেব বললেন, আল্লাহর রহমত এতটাই বড় ভাই, আপনি চাইলে আজই আপনি নতুন মানুষ হয়ে উঠতে পারেন। লোকটি হঠাৎ কেঁদে ফেলল। তারপর সে দাঁড়িয়ে 2 রাকাত সালাত পড়ল। অনেকক্ষণ সিজদায় পড়ে রইল। কেউ তাকে ডাকল না, ছুঁয়ে দেখল না। সে যেন কারো সাথে কথা বলছিল, কারো কাছে নিজের সব বোঝা হালকা করছিল। এইখানেই শুরু এক অদ্ভুত পরিবর্তনের। লোকটির নাম ছিল মাজেদ। সে এক সময় ছিল ভয়ঙ্কর চাঁদাবাজ, সুদখোর, নেশাগ্রস্ত এবং অন্যায়কারী। তাকে সবাই ভয় পেত। সে বলে বেড়াতো, আল্লাহকে ভয় করে লাভ নাই, আমি নিজের ভাগ্য নিজেই বানাই। এক রাতে এক ছেলেকে মারতে গিয়ে তার গায়ে থাকা ছোট কুরআনটা ছিঁড়ে ফেলে। কিন্তু কিছুক্ষণ পরই এক গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয় সে। হাসপাতালে চোখ খুলতেই দেখে পাশে এক বৃদ্ধ হুজুর বসে আছেন। তিনি বলেন, তোমার সময় ফুরিয়ে এসেছে, তুমি এখনো ফেরত আসো আল্লাহর পথে। তখন থেকেই শুরু হয় তার পরিবর্তন। বেঁচে ফিরে এসে সে নিজের সব হারাম কাজ ছেড়ে দেয়, মানুষের কাছে ক্ষমা চায়, নিজের উপার্জনের সব টাকা গরিবদের দান করে, এবং 3 মাস ধরে রাস্তায় রাস্তায় গিয়ে দোয়া চাইতে থাকে, আল্লাহ আমাকে ক্ষমা করুন। শেষ রাতের ঘটনা। মসজিদের ইমাম সাহেব হঠাৎ দেখে সেই কালো পোশাকের লোকটি আর আসে না। 3 দিন কেটে যায়। অবশেষে খোঁজ করে জানা যায়, এক রাতে মসজিদের পাশে বসে সে ইন্তেকাল করেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তার মুখে হাসি ছিল এবং হাতে ছিল সেই ছেঁড়া কুরআন শরীফ, যেটা এক সময় সে ছিঁড়ে ফেলেছিল। সবাই বলাবলি করতে লাগল, যে আল্লাহর দরজায় সত্যিকার তওবা করে আসে, তাকে আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। মনে রাখবেন, আল্লাহর দরজা সময় আমাদের জন্য খোলা। আমরা যত বড় ভুল করি না কেন, যদি আমরা আন্তরিকভাবে তওবা করি এবং ভালো পথে চলার চেষ্টা করি, আল্লাহ আমাদের ক্ষমা করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি আরও অনেক সুন্দর ইসলামিক গল্প ও শিক্ষামূলক ভিডিও পেতে পারেন। আপনার দোয়া ও ভালোবাসা চাই। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।